যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। নগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। শবনম বাচ্চুরে তুমি চিনো না, পরে আমি হাড়ে হাড়ে চিনি। ওর ভিতরে একরকম, বাইরে আর একরকম। ও যে কত বড় খারাপ, কত হিসেবে, তা শুধু একমাত্র আমি জানি। আমি এখন সবচেয়ে বড় কথা, আমাকে ভিতরের বিশ্বাসঘাতকরে খুঁজে বার করতে হইব। এইবার এমন চাল দিব কেউ বুঝতে পারবো না। কসম করে বলতেছি, আমি যতদিন বাঁচবো তোমার সাথে নিয়েই বাঁচবো। স্যার, জি স্যার, ওকে স্যার। জটিল অপারেশন? ওকে স্যার, আমি এখন আসি। এটা আবার কেমন কথা? খাওয়া দাওয়া সেরে যাবেন না? সরি নয়ন ভাই, অফিস থেকে স্যার কল করেছে, খুব জরুরি একটা অপারেশন যেতে হবে। আর একটু সময় থাকলে কি খুব বেশি অসুবিধা হয়ে যাইব? মা তো সব রেডি করতেছে। আমি খুবই দুঃখিত, ইচ্ছা থাকা সত্ত্বেও এখন আর বসতে পারছি না, খুবই জরুরি ফোন। আসি। আরে না না, এখন খালি মুখে যাওয়া যাইব না। আচ্ছা ঠিক আছে, তোমার যদি তারা থাকে তাহলে 5টা মিনিট বসো, আমি এই বিরিয়ানিটা টিফিকারি বাটিতে বইরে দিতেছি বাবা, তুমি থানায় যায় খাইও। আচ্ছা খালাম্মা, ঠিক আছে। কি এখন আপনারা সবাই খুশি তো? প্রিয় দর্শক, এখন গভীর রাত, বেশিরভাগ দোকানপাটি বন্ধ হয়ে গেছে, স্টুডিও দোকান খোলা আছে। এই মুহূর্তে এই বাজারের মধ্যে যাদেরকে পাওয়া যাবে দুই শ্রেণী। এক প্রেমে ব্যর্থ, দ্বিতীয় হচ্ছে সে। আরে রুস্তম ভাই, কি ব্যাপার রুস্তম ভাই, এত রাইতে আপনি বাজারের কোনা কানছি ঠিক কেমনে কি? চেহারা স্বরূপ দেখে তো মনে হইতেছে সিনেমার ট্রাজিক হিরো গুলো একেবারে ভৎকায় গেছে। ভাইরাল, আমি আজকা ফাইজলামের মুডে নাই। আমিও ফাইজলামের মুডে নাই, যেটা হাসা সেটা কইতেছি। একেবারে চোখের সামনে আমি দিনকে দিন আপনাদের বদলা যেতে দেখছি। মানুষ বদলায় ভাইরাল, পরিস্থিতি মানুষের বদলায় দেয়। কিন্তু সব বদল কি ভালো? একটা কথা কই, কিছু মনে করেন না। আপনি কি সত্যি সত্যি ওই মহাজনের হাতে লাইলিপুরে তুলে দিতেছেন? এইসব বিষয়ে কথা করে ইচ্ছা করতেছে না আমার। তুমি কেন এই বিষয়ে কথা বলছো? কেন কমো না? ওইদিকে লাইলিবু কাঁদতাছে, এইদিকে আমরা দুইটা গ্রামের মানুষ লাইলি মজদুর প্রেমের উপাখ্যানের একটা সুন্দর সমাপ্তি দেখতে হাহাকার করতেছি। আর আপনি শখে করতেছি, শখে। আমি শখে করতেছি, কেউ আমারে বুঝে না, বুঝতে চায় না আমার ভিতরে যে কি কষ্ট, দেখতেও চায় না। তাহলে কোন বুঝে কোন, আমি শুনতেছি। আমি সারা জীবন অভাব দেখিয়েছি ভাইরাল, মানুষের অপমান, মাথা নিচু করে থাকা, টাকার অভাব, এডি আর আমি নিতে পারতেছি না। টাকা টাকা টাকা, শুধুমাত্র টাকার জন্য একটা প্রেমের আখ্যান আপনি ব্যর্থ করে দিবেন? আচ্ছা বাদ দেন, শুধুমাত্র এই টাকার কারণে আপনি আপনার বোনের জীবনটা নষ্ট করে দিবেন? আমি ভাবছিলাম এই বিয়া হইলে সব ঠিক হয়ে যাবে, দিন বদলাইব, ব্যবসা দাঁড়াইব, আমার জীবনটা পাল্টায় যাব। আর লাইলিপুর জীবন? রুস্তম ভাই, আপনি তো নিশ্চয় জানেন
জোর জুলুম করিয়া মানুষের শরীরটা আটকে রাখা যায় ঘরের মধ্যে, কিন্তু মন মন কি কোনোভাবে আটকে রাখা সম্ভব? তুমিও এই কথা কইলা ভাইরাল। আমি ফান্দে পড়ে গেছি। ওই সাদেক মহাজন এত সহজ না। কি করতে এই বেটায়? টাকা দিছে, আর এখন সুদ বাড়তেছে। সে পয়সা পয়সা লাইলের বিয়ার মতলব করতেছে। আর দিনকে দিন আমার মনে হইতেছে ধীরে ধীরে আমার গলার মধ্যে দড়ি করাইতেছে। হায় হায়, এ কি শুনলাম আমি? আমি অবশ্যই ব্যাপারটা আগে আন্দাজ করতে পারতেছিলাম। এই ব্যাটা সত্যি একটা সিনেমার ভিলেন। সিনেমায় হিরোরা আসে বাঁচাইতে, কিন্তু বাস্তবে কেউ আসে না ভাইরাল। যদি এখনো সময় থাকে, কি যদি এখনো সব কিছু ঠিক করা যায় রুস্তম, জানি না কি হইব। ওই যে মহাজনে গায়ে হর্ন দিতেছে, এ বেড়ায় আমার পিছু ছাড়লো না। আরে আপনি সব কি করতেছেন ভাই? হায় আল্লাহ, একটা বাঘের লাহান মানুষ মহাজনের এমন কাছে পড়ছে, চুপড়াই গেছে। ভাই, আমি তোরে ভাবছিলাম ও সামান্য সিনেমার ভিলেন, কিন্তু এখন তো মনে হইতেছে ও সিনেমার ভিলেনের চাইতে আরো ভয়ঙ্কর। ভাইরাল, আমি যাই। ভাই আমি কি একটু আগে দিয়ে আসো? আরে রুস্তম ভাই, খেলা তো দেখতেছি ভয়ঙ্কর রূপ ধারণ করছে। না, এইভাবে বসে থাকা ঠিক হইব না। বসরে জানাইতে হইব। কি অবস্থা তোর বল? কতদিন পর, তাই না? বস 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 বস। বল কি মনে কইরা? আরে লালিপুর বাড়িতে যেতেছিলাম, ভাবলাম আমার বান্ধবীটার লগে একটু দেখা করে আসি। আসছে। আচ্ছা যাই হোক, লালিপুর কি অবস্থা? হ্যাঁ, কতদিন ধরে দেখা হয় না, তাই না? আর কইস না, তুইও ঝামেলার মধ্যে আসোস, আর এদিকে লালি বউ বড় বিপদের মধ্যে আছে। সবকিছু কেমন জানি গোলাই যেতেছে নাকি, কিছুই না বুঝে উঠতে পারতেছি না। একটা মানুষ করে নাই হয়ে যায়, সেটা আমি মানতে পারতেছি না নাকি। আমি বুঝি রে, কিন্তু তোরে এইভাবে ভাঙে পড়লে তো চলবো না। সবাই বলে শান্ত হও, মাথা ঠান্ডা কর। আচ্ছা, আমার ভিতরে যে কি কি চলে সেটাই তো শুধুমাত্র আমি জানি। কতটা চাপ, কতটা প্রেশার আমার নিতে হয়। কিন্তু ভাঙ্গা পড়লে কি সমাধান হইব? তাতে তো কষ্ট আরো বাড়বে। তাই ভাঙ্গা পড়লে চলবো না তানহা। জানোস, আমি না এতদিন বুঝতে পারি নাই যে আমি কত কইরা আমি মারুফরে চাই, কিন্তু যখন বুঝতে পারলাম আমার না ওর জন্য আরো বেশি খারাপ লাগে নাকি, আমি ওর প্রতি আসলে দুর্বল হয়ে গেছি। তানহা, আমি আবারও কইতেছি, ভাঙ্গা পড়িস না, কারণ তুই তো হার মানার মতো মাইয়া না। আচ্ছা, আমি যে হার মানার মতো মাইয়া না, এটা তোরে কে কইলো? সুরজ ভাই না? আচ্ছা হয়েছে, আমার কথা বাদ দে, বল তোদের কেমন চলে? এখন পর্যন্ত তো ঠিকঠাকই চলতেছে, দেখা যাক। শোন, সুলহাস ভাইরে কিন্তু আমি ছোট থেকে দেখে আসতেছি, অনেক ইমোশনাল টাইপের একটা মানুষ। দেখা শুনে একটু রাখিস। রাখো। আচ্ছা, তুই কবে থেকে এত সিরিয়াস ভাবে ভাবা শুরু করলি? কত
তো সবকিছু হালকাভাবে দেখতি। এই যে জীবন, প্রেম, সম্পর্ক, তুই এসব কিছু তো টিকটকের মতোই হালকা করে দেখতি। বুঝছি, তুই কিন্তু এখন অনেক গভীরে ঢুকে গেছিস মনে হয়। হয়তো আমি না আগে বুঝি নাই, কিন্তু এখন মনে হয় যে ওর ছাড়া না কোনো কিছুই ঠিকঠাক না। মাম্মা, এটারই কয় ভালোবাসা। কিন্তু দিন শেষে যদি সেই ভালোবাসাটাই হারায় যায়, তখন আমি কেমনে থাকবো বল? হারাইব না দেখিস, মারুফ ঠিকই ফিরাইব। ধৈর্য ধরতাম, হ্যাঁ? তোর লড়াই এখনো শেষ হয় নাই। মানে মানে তুই যদি মারুফরে ফেরত চাইতে চাস, তাহলে তোর আরো অনেক বেশি শক্ত হইতে হবে। আমি তো চেষ্টা করতেছি রে। শুধু চেষ্টা করলে হইব না, বিশ্বাসও রাখতে হইব। আরেকটা কথা কই, ক। জুলহাস ভাই তোরে অনেক বিশ্বাস করে, তার বিশ্বাসটা ভাঙিস না। কারণ তোর জীবনের এক একটা সিদ্ধান্ত তার জীবনের সাথেও জড়ায় যায়। হরে, আমি নিজেও জানি আমি অনেক জায়গায় অনেক সময় একটু বেশি বলে ফেলি। আচ্ছা তানহা, আমি যাইতাম আজকে, লালিবু আবার আমার জন্য অপেক্ষা করতেছে। আর শুন, একদম চিন্তা করিস না, আমরা সবাই মিলে মারুফরে খুঁজে বের করবো। আসি রে, ভালো থেকে। লতিফ মিয়া। জি মদন সাহেব। তোমার ওই রুস্তমের খবর কি? কাল যাইতে কথা হইল, কথা কয়ে যেটা বুঝলাম পুরাই ভাঙা নৌকা। মদন সাহেব ভাঙ্গা নৌকা না, সে একটা ডুবন্ত নৌকা। আস্তে একটা ধাক্কা দিলেই না এখন ডুবে যাবে। আমার কিন্তু সন্দেহ হইতেছে। কিসের সন্দেহ? শেষ পর্যন্ত লোকটা কি তার বোনেরে আমার হাতে তুলে দিব, নাকি মাঝপথে মত বদলাইবে? আমি কিন্তু দেখছি, এটা কথা আছে না, গাং পার হইলে মাঝে কোন শালা। যখন টাকার দরকার হয় তখন দেখবে তোমার পিছনে গুড় করবো, মাথা নিচু করবো, আর বিপদ যখন কেটে যাবে তখন বীর পুরুষ সাজে। মদন সাহেব, আপনি শুধু শুধু বেশি বেশি চিন্তা করতেছেন। তবে রুস্তম মিয়ার হাতে এখন আর কোনো রাস্তা না। তুমি এত শিওর হইলে কেমন? ক্যালকুলেশন করি। প্রথমত আপনার 5 লাখ টাকার চাপ, তারপর ওই যে 50,000 টাকার কাহিনী, আর দ্বিতীয়ত হইল বাচ্চু চেয়ারম্যানের সাথে তার সম্পর্ক এখন ভালো না। দক্ষিণের বোনের চালান আটকে যাওয়ার পরে থেকে গ্রামের অবস্থা একটু গরম, তারপর আবার মারুফ নিখোঁজ। বাচ্চু চেয়ারম্যান এখন মাথা ঠিক রাখতে পারতেছে না। এই মুহূর্তে রুস্তম রেখে আশ্রয় দিব কম। তার মানে তুমি কইতেছ লোকটা এখন কোণঠাসা, তাই তো? শুধু কোণঠাসা কইলে ভুল হইব, তার পিঠ একদম দেয়ালের সাথে ঠিকে গেছে। কইতে পারেন বিপদটা এরকম যে সামনে খাদ আর পিছন দিকে আগুন। আর মানুষ যখন এইরকম বিপদে পড়ে তখন আপন মানুষও বেঁচে হবে। লতিফ মিয়া, বর্ষিয়ান মানুষ তুমি, বুঝাও তারে, ভালো কইরা বুঝাও। তার বোনেরে যদি আমার হাতে তুইলা দেয়, ওরা তো আমি দাঁড় করাই দেবো। হ্যাঁ, ব্যবসা, দোকান, নগদ টাকা। আমি তো সেটাই তারে বুঝাইতেছি, আপনি তো তারে বাঁচাইতেছেন। গ্রামের মানুষটা বিরাট খারাপ, উদাউদি আপনার নামে বদনাম করে। ওই যে আমি আরেকটা কথা কইতে চাইছিলাম। আপনি না শুধু শুধু চিন্তা করতেছেন, আমি আছি না। যদি রুস্তম এদিক সেদিক কিছু একটা করে, আমি তার এমন ভাবে বুঝামু, সে নিজে আইসা আপনার দরজা খটখটায়া তার বোনরে আপনার ঘরে দিয়া যাবে।
লতিফ মিয়া, তুমি কিন্তু কাজের মানুষ, হ্যাঁ, তবে আমার সাথে একটু বেশি হারামি আছো। মহাদেন সবচেয়ে কি কন, আপনার মতো মানুষের ছায়ায় থাকলে ওই 2 টাকা আমি শিখতে হয়। তো হয়েছে কি মদন সাহেব, আমার ওই যে পুরানো ধারটা, ওইটা কিন্তু একদম কলার ফাঁস হয়ে আটকায় রয়েছে। আমার ব্যাপারটা একটু দেখুন। আর তুমি আগে মন দিয়ে কাজটা করো, কাজটা ভালো হোক, তোমার কথাও আমি ভাবো, কথা দিলাম। রুস্তম মিয়া, তুমি ভাবতেছো আমি তোমারে বাঁচাম, অথচ খেলাটা তো অন্যদিকে চলতেছে। কি লতিফ মিয়া, জি কি এত ভাবতেছো? কিছু না, একদম কিছু না। তো লো আগায়। জি, আসি। হইছে হইছে। লালিবু, ওই যে ভাইরাল ভাই আসতেছে। এখন জিগাইতে হইব কি হইছে। ভয় নাই ওরে ভয় নাই, যুদ্ধক্ষেত্র থেকে বিজয়ী বেশে সৈনিক ফিরে এসেছে। তাই নাকি? তাহলে মজন বাটারে ঘাল করে আইছেন? আরে হ, আমার দেখা মাত্র ওই বেটা ভয় দেখে শীতকে লেগে গেছি। ঠিক মতো নিঃশ্বাস নিতে পারতেছে না, ভয়ে হাত পা থর থর করে কাঁপতেছিল। সত্যি? আরে হ, আমি যখন গিয়ে ওই বেটার সামনে খাড়াইছি, আমার এই বলিষ্ঠ দেহ আমি এইভাবে প্রদর্শন করছি, বেটা তো ভয়ে থ আমার লগে লগ গুরু 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 বলা শুরু করছে। গুরু? হ, আমি অবশ্য তারে বলছি, হাই! গুরু ডাকটা আমার পছন্দ না, বস ডাক বস। তারপর আমি তারে ডাইরেক্ট থ্রেট করলাম, বললাম আজকের এই মুহূর্ত থেকে তুই লাইলিবুর জীবন থেকে সরে যাবি, তা না হলে তোর জীবনে ভাইরাল জ্বর শুরু হয়ে যাবে। না ওই অবশ্য জড়াইছিল, শেষে আবার যে একটু চালাকি। কি চালাকি? ওই তার শক্তিশালী দুইটা লাঠি আলাই না আমার দুই পাশে দাঁড় করে দিল। সত্যি নাকি? আরে হ, দুই দিকে খাড়ায় 2 জন লাঠিয়াল যখন এইভাবে বড় বড় বাঁশের লাঠি মান চাকুর মতো এইভাবে ঘুরাইতেছিল, আমি তো তখন মনে করো যে জান শেষ। বিশ্বাস করো, ওই লাঠির একটা বাড়ি যদি আমার কোথাও লাগতো, তাহলে তোমরা আমার এইখানে দেখতে পারতা না। এতক্ষণ আমি হাসপাতালের বেডে শুয়ে ওই সাংবাদিককে ইন্টারভিউ দিয়ে বলতে হতো যে আমার কোন হাড্ডি কেমনে গুড়া গুড়া হয়েছে। এটা তো খুব খারাপ কথা। তাহলে তো লোকটা সত্যি খুব ভয়ঙ্কর। ব্যাটার যে শুধু টাকা পয়সা আছে সেইটা না, লোক বলো আছে। আর একটা জিনিস আমি খেয়াল করলাম, ওই বাজারের মধ্যে তার বেশ একটা পাওয়ার আছে। তাইলে তো আমার বিয়া আটকানোই যাইব না। আরে আরে লাইলিবু, তো ভয় পাইলে কি চলবো? কিন্তু আমার তো ভয় লাগতেছে। ভয় পাইলে কখনো যুদ্ধ জয় করা যায় না। যুদ্ধ জয় করতে হলে সাহস লাগবে। বুঝলাম তাদের কাছে লাঠিয়াল বাহিনী আছে, আমাদেরও তো আছে, আমাদের দল আছে না। আমাদের দল? হ, এই যে তোমরা আছো, আমি আছি, তারপর মজদুরত আছে। সবচেয়ে বড় কথা হইল প্রেমের শক্তি অসীম। সিনেমায় দেখো না, ভিলেন যত শক্তিশালী হোক, শেষ পর্যন্ত নায়কের কাছে তার পরাজিত হইতেই হবে। না মানে দাদি, আমি আমার বোন ওই যে লাইলি আপার বিয়া ঠিক করছিলাম আর কি। আলহামদুলিল্লাহ। তো এটা তো খুশির খবর। পাত্রকে মজনু তো? আমি কথা দিতেছি, তোমাকে এই পবিত্র প্রেম কাহিনীর এন্ডিং আমি আমার নিজ হাতে লেখো। আমি যখনই কিছুতে আটকায় যাই,
তখনই আমার ইমনের কথা মনে হয়। আর তখনই আমি ভাবি আমার ইমন এই অবস্থায় থাকলেও কেমনে মোকাবেলা করতো, কেমনে সামলাইতো।